শীত মানেই হচ্ছে মজার মজার খাবার, সবজি খেয়ে মজা, তারপরে বিভিন্ন ধরনের পিঠা। শীত মানেই আমরা বুঝি যে পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়, তাই না? তো গোপালগঞ্জের মানুষের আরেকটা জনপ্রিয় খাবার আছে শীতের সময়, সেটা কি জানেন? কই মাছ দিয়ে লাউ শাক ভর্তা। এটা কিন্তু গোপালগঞ্জে খুবই জনপ্রিয় একটা খাবার। তো আজ আমার বাসায় ছোট ছোট কই মাছ আনছে বাজার থেকে, কিন্তু দেশি কই মাছ। আমার ভাসুরের একটা লাউ গাছ হইছে। তো সেই গাছটা বড় বড় পাতা হইছে। উনি বেশ কিছুদিন বলছে যে তোমরা কই মাছ ভর্তা খেলে এখান থেকে লাউ শাক কেটে নিয়ে যাও, কিন্তু আমরা এখনও আনিনি। তো আজকে মাছটা ছোট ছোট হলেও কই মাছ দেখে সেই লাউর পাতার কথা আমার মনে পড়ছে। তো পাশের বাসার একটা দাদাকে বললাম, দাদা আমাকে কিছু লাউর পাতা কেটে দেন তো। তারপরে আমার লাউর পাতা কেটে দিল। কিনা লাউর পাতার থেকে নিজেদের গাছের যে পাতাগুলো হয় এগুলো কিন্তু খেতে স্বাদ বেশি, কারণ কেনাগুলোয় ওই যে ওরা তো ব্যবসার জন্য লাগায়, সেজন্য সারটা বেশি দেয় আমার মনে হয়। তো যাই হোক, আমি লাউর পাতাগুলো এনে যেহেতু রাস্তার পাশে হয়েছে, প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিছি, তারপরে পাতার যে আঁশগুলো থাকে ওগুলো ছাড়াই নিলাম, নিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি মশলাগুলো পাটায় বেটে নিই। পাটায় বাটা মশলায় কিন্তু রান্না করলে স্বাদ বেশি লাগে। তো প্রথমে আমি একটু জিরা বেটে নিচ্ছি, এবার একটু রসুন নিচ্ছি, পরিমাণ মতো নেবেন আর কি আপনারা। তারপরে হালকা একটু আদা দিব, হালকা একটু। এই যে আমি যে 2 টুকরা আদা নিছি, আর 1 টুকরা কিন্তু আমি রেখে দিছি, পুরাটুক দিই নেই। তো হালকা একটু আদা দিছি আর একটু পেঁয়াজ দিছি, ভালো করে বেটে নেবেন। ব্লেন্ড করা মশলা দিয়েও রান্না করা যায়, কিন্তু সেগুলো আসলে কয়েকদিন ফ্রিজে রাখা থাকলে সেটা দিয়ে খাবার রান্না করলে আমার কাছে ভালো লাগে না। এবার 2টা এলাচ বেটে নিব খুব ভালো করে, শুধুমাত্র একটু ঘ্রাণের জন্য। অনেকে আবার এলাচ দেয় না, কিন্তু আমি একটু দিই। তারপরে সব কিছু, এই যে আমি শাকটা ভালো করে ধুয়ে নিছি, এবার হচ্ছে মশলাটার ভিতরে ভালো করে মাছটা মেখে তারপরে আমি ভর্তা দিয়ে দেবো। তো কি কি দেব, আমি একটু লবণ দিলাম, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু কাঁচা মরিচ দিলাম। এটা হচ্ছে দেশি বট মরিচ, খুবই ঝাল। এরপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু না বেশ খানিকই সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভালো করে সব মশলার সাথে মাখাই নিচ্ছি। এবার লাউ পাতার ভিতরে মাছ পেঁচাবো। তো দেখেন কোন সিস্টেমে আমি পেঁচাই। অনেকে হচ্ছে সুতা দিয়ে এটা বেঁধে তারপরে ভর্তা দেয়, কিন্তু আমি ওইভাবে দিই না। এই যে যেভাবে আমি যে নিয়মে যেভাবে দিচ্ছি, আপনারাও যদি ভর্তা করেন এইভাবে দিয়ে দেখবেন। তারপরে হচ্ছে একটু এক্সট্রা পাতাও আমি দিচ্ছি, 2টা করেও দেওয়া যায়, কিন্তু আমি একটু ওই যে আগা কেটে আনছিলাম সেগুলো দিচ্ছি। অনেকে আবার বলবে যে ছোট ছোট, একেবারেই ছোট ছোট কই মাছ। তো এটা ছোট হলেও আমি আগে একবার বলছি এটা দেশি কই, আর দেশি কই মাছ সবসময় বড়টা পাওয়া যায় না, ঠিক আছে? তো এই জন্য ছোট হলেও আসলে আমার কাছে ভালো লাগে হলো শাকটা, শাকটা হলো বেশি ভালো লাগে, একটু মাছ দিতে হয় তাই আর কি। অবশ্যই দেশি বড় কই মাছ হলে স্বাদ আরও ভালো হয়। তো আমি যেভাবে এই যে পেঁচায় রাখলাম শাক দিয়ে মাছটা, এভাবেও আপনারা পেঁচায় রাখতে পারেন, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাই দিচ্ছি। যারা এখনও এই খাবারটা খাননি, গোপালগঞ্জের বাইরের কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তারপরে এই যে আমার সবগুলো পেঁচানো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে ভাত বসাই দিছি। তো ভাতে অনেকক্ষণ আগেই বলক চলে আসছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব ভাতের ভিতরে। দিয়ে দেওয়ার পরে হচ্ছে 2টা শিস দিয়ে নিব প্রেশার কুকারে, অনলি 2টা শিস নিব, দিব আর কি। তারপরে হচ্ছে যে দমটুক বসবে, বসার পরে এর ভিতরেই হয়ে যাবে। তো এই যে দেখেন আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারের মুখটা লাগাই দিব। তো আমার প্রেশার কুকারে শীষও উঠে গেছে, 2টা দম বসে গেছে, এবার আমি খুলবো। তো এই দেখেন কি সুন্দর শাক দিয়ে কই মাছ ভর্তা হয়ে গেছে। ভাতটা হলুদ হলুদ হয়েছে, এই ভাতটাও কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখেন, এটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে, মানে সেটা যে কত মজার, যারা না খাইছেন একবার রান্না করে খেয়ে দেখবেন। এত গরম যে আমি হাতই ভালো করে দিতে পারছি না। এই যে দেখেন ভিতরের যে মশলা, তারপরে মাছ শাক সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে।
তা আর কি বলবো, এখন আমি খুব আরাম করে মজার খাবারটা খাই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন।